হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পটা শুনে বলবে কেমন লাগলো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পের নাম কুজি বুড়ির কথা। এক যে ছিল কুজি বুড়ি, সে লাঠি ভর করে কুজো হয়ে চলতো আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়তো। বুড়ির দুটো কুকুর ছিল, একটির নাম রঙ্গা আর একটার নাম ভঙ্গা। বুড়ি যাবে নাতনির বাড়ি, তাই কুকুর দুটোকে বলল, তোরা যেন বাড়ি থাকিস, কোথাও চলে টলে যাস নে। রঙ্গা ভঙ্গা বলল, আচ্ছা। তারপর বুড়ি লাঠি ভর দিয়ে কুজো হয়ে যাচ্ছে আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়ছে। এমন করে সে খানিক দূরে গেল। তখন এক শেয়াল তাকে দেখতে পেয়ে বলল, ওরে, সেই কুজি বুড়ি যাচ্ছে, বুড়ি তোকে তো খাবো। বুড়ি বলল, রোসো, আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি আর কিছু আছে? শুনে শিয়াল বলল, আচ্ছা, তবে মোটা হয়ে আয়, তারপর খাবো এখন। বলে শিয়াল চলে গেল। তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুজো হয়ে যাচ্ছে আর তার মাথাটা ঠক ঠক করে নড়ছে। এমনি করে আরও খানিকটা দূরে গেল। তখন এক বাঘ তাকে দেখতে পেয়ে বলল, ওই রে, সেই কুজো বুড়ি যাচ্ছে, বুড়ি তোকে তো খাবো। বুড়ি বলল, রোসো, আমি আগে নাতনির বাড়ি যাই, সেখান থেকে খেয়ে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি আর কিছু আছে? শুনে বাঘ বলল, আচ্ছা, তবে মোটা হয়ে আয়, তারপর খাবো এখন। বলে বাঘ চলে গেল। তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুজো হয়ে যাচ্ছে আর তার মাথা ঠক ঠক করে নড়ছে। এমনি করে সে আরও খানিক দূরে গেল। তখন এক ভাল্লুক তাকে দেখতে পেয়ে বলল, ওই রে, সেই কুজো বুড়ি যাচ্ছে, বুড়ি তোকে তো খাবো। বুড়ি বলল, রোসো, আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি আর কিছু আছে? শুনে ভাল্লুক বলল, আচ্ছা, তবে মোটা হয়ে আয়, তারপর খাবো এখন। এই বলে ভাল্লুক চলে গেল। বুড়িও আরও খানিক দূরে গিয়ে তার নাতনির বাড়ি পৌঁছালো। সেখানে দই আর ক্ষীর খেয়ে এমন মোটা হলো যে কি বলবো, আর একটু মোটা হলে সে ফেটে যেত। তাই সে তার নাতনিকে বলল, ওগো নাতনি, আমি তো বাড়ি চললাম, এবারে আর আমি চলতে পারবো না, আমাকে গড়িয়ে যেতে হবে। আবার পথে ভাল্লুক, বাঘ আর শিয়াল হা করে বসে আছে, আমাকে দেখতে পেলেই ধরে খাবে। এখন বল দেখি কি করি? নাতনি বলল, ভয় কি দিদিমা, তোমাকে এই লাউয়ের খোলাটার ভিতরে পুরে দেব, তাহলে বাঘ ভাল্লুক বুঝতে পারবে না, তোমাকে খেতেও পারবে না। বলে সে বুড়িকে একটা লাউয়ের খোলার ভেতর পুরে দেয় আর খাবার জন্য চিড়ে আর তেঁতুল সঙ্গে দেয়। এও বলে, লাউয়ে ধাক্কা দিলে আর লাউ গুড়ির মতন গড়তে গড়তে চলল। লাউ চলছে আর বুড়ি তার ভেতর থেকে বলছে, লাউ গড় গড়, লাউ গড় গড়, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। পথের মাঝখানে সেই ভাল্লুক হাঁ করে বসে আছে বুড়িকে খাবে বলে। সে বুড়ি টুড়ি কিছু দেখতে পেল না, খালি দেখলো একটা লাউ গড়িয়ে যাচ্ছে। লাউটাকে নেড়ে চেড়ে দেখলো বুড়ি তো নয়, খাবার জিনিসও নয়, আর তার ভেতর থেকে কে যেন বলছে, বুড়ি গেল ঢের দূর। শুনে সে ভাবলো বুড়ি চলে গিয়েছে। তখন সে ঘোত করে এক ধাক্কা দিল তাতে, আর সেটা গাড়ির মতন গড় গড় করে গড়িয়ে চলল। লাউ চলছে আর বুড়ি তার ভেতর থেকে বলছে, লাউ গড় গড়, লাউ গড় গড়, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। আবার খানিক দূরে বাঘ বসে আছে বুড়িকে খাবে বলে। সে বুড়িকে দেখতে পেল না, খালি দেখলো একটা লাউ গড়িয়ে যাচ্ছে। সেটাকে নড়ে চেড়ে দেখলো বুড়ি তো নয়, খাবার জিনিসও নয়, আর তার ভিতরে থেকে কে যেন বলছে, বুড়ি গেল ঢের দূর। শুনে সে ভাবলো বুড়ি বোধহয় চলে গিয়েছে। তখন সে ঘোত করে আবার একটা ধাক্কা দিল আর সেটা গাড়ির মতন গড়িয়ে চলল। লাউ চলছে আর বুড়ি তার ভেতর থেকে বলছে, লাউ গড় গড়, লাউ গড় গড়, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। আবার খানিক দূরে সেই শিয়াল পথের মাঝখানে বসে আছে। সেই লাউকে দেখে বলল, লাউ কিনা আবার কথা বলে, ওর ভেতরে কি আছে দেখতে হবে। তখন সে হতভাগা লাথি মেরে লাউটা ভেঙেই বলে,
বুড়ি তোকে তো খাবো। বুড়ি বলল, খাবি বই কি, নইলে এসেছি কি করতে, তা আগে দুটো গান শুনবি নে? শিয়াল বলল, হ্যাঁ, দুটো গান হলে তো মন্দ হয় না, আমিও একটু আধটু গাইতে পারি। বুড়ি বলল, তবে ভালোই, চল ওই ঢিপেটায় গড়ে উঠে বসি। বুড়ি ঢিপের উঠে বসে সুর দিয়ে চেঁচিয়ে বলল, আয় আয় রঙ্গা ভঙ্গা তু। অমনি বুড়ি সেই কুকুর ছুটে এলো, একটা ধরলো শিয়ালের ঘাড়, একটা ধরলো তার কোমর, ধরে টান কি টান। শিয়ালের ঘাড় ভেঙে গেল, কোমর ভেঙে গেল, জিভ বেরিয়ে গেল, প্রাণ বেরিয়ে গেল, তবুও তারা টানছে তো টানছে, খালি টানছে। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো বলবে, ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।